আমার মা, ও বাবা। হ্যাঁ, লতার কি হন আপনি? বান্ধবী। বান্ধবী। আপনার পরিচয়? আপনি এলো হেরে পালছি। আপনি পালছেন? না আসছিল প্রথম ভিডিওতে, কথা বলছেন না? না না, আপনি কত বছর বয়সে পাইছেন ওকে? তখন তো করছে আর একটু বড় ছিল। তাই না? হ্যাঁ। তা আজকে যে চলে যাবে, যদি পাই কেমন লাগবে? হ্যাঁ? না চলে যাবো কেন? বলছি তো যে তোমার পেলে টেলে বিয়ে দে, যখনই পারি তোমার মানে তোমার বাবা তোমার মারা গেছে। হ্যাঁ। মার কত সাথে বছর তো- কত বছর পাললেন আপনি? আপনার কাছে কত বছর ধরেও? তো মনে হয় 7-8 বছর। না না, আরো বেশি হবে। হ্যাঁ, না, বিয়ে 7-8 বছর পাইলে তারপরে বিয়ে দিছি 12 বছর। বিয়ে 12 বছর। 12 বছর। না বিয়ে হয়েছে 15 বছর। 15 বছর। ওনার কাছে থাকছি 10 বছর, মানে উনি বলতে পারতেছে না। আচ্ছা, 10 বছর। এটা কি ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। ও মেয়ে আসে নাই, আচ্ছা, আপনার স্বামী কোথায়? বাসায় টাঙ্গাল রয়েছে। এটা কোনো কথা? আজকের দিনে আসা উচিত ছিল তো, আসলে ব্যস্ত মানুষ তো এই জন্য আসে নাই। আচ্ছা, আপনার লগে পরে কথা বলবো, ওরে নিয়ে যাবো পরে। আসেন, আপনি চলে আসেন, ডাকবো আপনাদের সবাইকে, ডাকবো আমরা। বাম পাশে চলে যান। হ্যাঁ, বসেন। মহিউদ্দিন আমাদের সেট রেডি করতেছে। সো এইখানে আপনাকে একটু বসতে হবে 10-15 মিনিটের জন্য। হ্যাঁ, আপনি তো জানেনই কিভাবে কি, আমাদের ভিডিওগুলো তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও দেখছি। আচ্ছা ঠিক আছে, বসেন। একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম শেখ কেরামত আলী। কেরামত আলী। আপনি নাসিম আক্তার লতার সম্পর্কে কি হন? মামু। আপন মামু। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা। আপনি কি হন? আমি মেজো ফুপু। আপন মেজো ফুপি? জি। আচ্ছা, আপনাকে পানি দেন। হ্যাঁ, আপনি আবেন না কেন? কি সমস্যা? আমি একবারই পাই না, একবারে চিনব না বলে। তা তো সমস্যা নেই, আপনি ভিডিওতে বসেন। আপনার এখানে কারা কারা আছে একজনও তো নাও চিনতে পারি, কিন্তু আপনার ভিডিওতে আসতে কোনো সমস্যা আছে? তাই না, সমস্যা নেই, বসেন। আপনার নাম কি চাচি? আমার নাম আয়েশা আক্তার। কি হন আপনি লতার? আমার পিজি, আমি ফুপি হই, বড় ফুপি। বড় ফুপি হন। বসেন। কি নাম তোমার মা? তাইবা। সাইবা। তাইবা তাইবা কি হয় সম্পর্কে? বাগনি। ভাগ্নি। আপনার পরিচয়? আমি হলো তার বড় খালার বড় মেয়ের ছেলে, আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ জনি। জনি। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি? আমি আমার বড় খালার ছেলে আর কি, ওর ছেলে। খালাতো ভাই। আপনার নাম? আমার নাম রাহি আপনি বেগম। মা? জি। আপনার চেহারা দেখাতে হবে। মেয়ের মা। হ্যাঁ, ঠিক আছে। আপনি হচ্ছেন মা না? ওকে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? রিনা। আপনি কি? বোন। বোন। ঠিক আছে। আপনার নাম কি চাচি? আমার নাম আলেকজান। আলেক। আলেকজান। কি হন আপনি? আমি ওই লতার বড় খালা। সবাই এখানে খালার পুকুর আসছেন আপনারা। ঠিক আছে। বাবা তো বেঁচে নাই? মেজো ফুপুর নাম আনোয়ারা। আনোয়ারা আসছেন এখানে? কে আনোয়ারা? আপনি? আচ্ছা, আপনার বাসা কি ঢাকা আজিমপুরে ছিল ওই সময়টাতে? না, উত্তরাতে ছিল। বলছে ঢাকা আজিমপুর। ফুফাতো ভাই বোনের নাম মুন্না, রুনা, রেশমি। আপনার ছেলে মেয়ে সবাই? ছেলে মেয়ের নাম। সব ঠিক আছে না? সব ঠিক আছে। আপনারা তো ভিডিওটা দেখছেন, সব জানছেন ওর সম্পর্কে। মেয়ে আছে ভিতরে, আমরা নিব একটু পরে। আচ্ছা, কিভাবে আপনারা খোঁজ পাইলেন ভিডিওর ব্যাপারে? কে আপনাদের সাথে যোগাযোগ করছে? আপনারা বোধহয় কেউ একজন মারুফের কাছে তথ্য দিয়ে রাখছিলেন। কে? আমাদের একজন মারুফের তথ্যদাতা আছে, উনি অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করছে। মারুফের কাছে তথ্য দিয়ে রাখছে কে? উনি? জি, হ্যাঁ, সে ওনার ভিডিও নেওয়া আছে। ওনার নাম হচ্ছে রাহিমা, উনি বর্তমানে সৌদি প্রবাসী। রাহিমা কি হয় আপনাদের? খালা। আমার ফুফাতো বোন।
ও ও জানতো আপনার মেয়ে সম্পর্কে, সেই তথ্য দিয়ে রাখছে হচ্ছে 4 বছর আগে জি জি। মারুফের কাছে। আমার ভাইয়ের কাছে প্লাস তুহিন ভাই প্লাস হলো মনির ভাই। এই ছবিটা কি আছে, যে ছবিটা ও দেখাইছে আপনাদের কাছে আছে? আপনার মেয়ের ছবি আছে? জি আচ্ছা, বের করেন। আপনি কি ভিডিও দিয়ে পাঠাইছে আপনার কাছে? জি জি জি। প্লে করেন না, প্লে করেন ভিডিওটা কি লিখছে দেখি, কি করছে শুনি। হ্যাঁ দেন দেন, ছবিটা বড় করছেন না? কোনটা? এই যে আমার যে মেয়ে আর এই মেয়ে, হ্যাঁ, যে মেয়ে হারাইছে এই মেয়ের না? এই যে আমার 3 মেয়ে, এই যে নাসিমা আক্তার লতা, এই যে রিনা, এই যে রিমা। এই 3 মেয়ে আপনার না? আর এটার বাবা? হ্যাঁ, বাপ মা পুরো পরিবার, মাশাআল্লাহ, পাইছি। প্লে করেন। আসসালামু আলাইকুম। ধরেন এটা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম রহিমা, আমি সৌদি আরব প্রবাসী। কথা বলতে চাচ্ছি ভাইয়া 817 নম্বর পর্ব। অতিথি নাসিমা আক্তার লতা। 6 মিনিটের ভিডিও। লতা আমার ছোট সময়ের খেলার সাথী। দীর্ঘদিন হলো অপেক্ষা। লতাকে আমি চিনি জানি। লতার নানা বাড়ি আমার নানা বাড়ি একই গ্রামে, আর লতার ফ্যামিলি আমার ফ্যামিলি, আমরা পাশাপাশি একই গ্রামে বসবাস করতাম। লতা আমার চেনা জানা ছিল। লতার মা আমার সম্পর্কে হয় মামাতো বোন। তো ছোট সময় লতা হারিয়ে যায়, ওটা আমি জানতাম। তো আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ড ভিডিও থেকে আমি অনেক আগে থেকে ভিডিও দেখা শুরু করি। আপন ঠিকানায় প্রত্যেকটা ভিডিও পরিচিত। প্রতিদিনই আমি অপেক্ষায় থাকি যে লতা কোন দিন আসবে, কোন দিন আসবে। প্রতিটা ভিডিও দেখি আর অপেক্ষা করি। তো লতার ফ্যামিলির সাথে একবার কথা বলছিলাম 20 সালে সম্ভবত। তো আমার যেহেতু সবকিছু জানাশোনা ছিল লতার ব্যাপারে, আমি 22 সালে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। মারুফ ভাইয়ের সাথে সবকিছু আমি বিস্তারিত বলি, আর মারুফ ভাইয়ের কাছে লতার ফ্যামিলির সবকিছু দিয়ে রাখছিলাম, মানে লতার তথ্যগুলো দিয়ে রাখছিলাম, ফ্যামিলির নাম্বার সহ লতার ছোট সময়ের ছবি সহ দিয়ে রাখছিলাম মারুফ ভাইয়ের কাছে। সেই 2022 সালের কথা, আজকের 25 সাল, প্রায় 4 বছরের কাছাকাছি। আচ্ছা, আমরা মোটামুটি ক্লিয়ার যে উনি আলটিমেটলি এখন আপনাদের কাছে বলতেন, আপনাদের কাছে তথ্য দিছে কে? রবি, উনি তথ্য দিছে? কি কে ফোন দিছে? ফোন দিয়ে কি বলছে বলেন একটু বিস্তারিত আমাদেরকে। না না, কি জানো না? রাহিমা। হ্যাঁ, রাহিমা সেই আপনাদের খালা একদিন ফোন দিয়ে বললো যে রিনা দেখ এরকম 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 একটা ভাইয়ের আছে, পেজ আছে, তার সাথে আমার অ্যাড আছে, ওইখানে দিলে আমরা লতারে পাইতে পারি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যে পাওয়া গেছে যে আপনাদের ভিডিওটা, পাওয়া গেছে সেটা কি জানি মনিরউদ্দিন ভাই নাকি জানো বলছিল। হ্যাঁ, অফিস থেকে ফোন দিয়ে আমাদেরকে বলছেন দেখার জন্য, ভিডিও দেখার জন্য। প্রথমে ওনাদেরকে ভিডিও পাঠিয়েছে হলো মনির ভাই, তারপরে মারুফ ভাইও পাঠিয়েছে, আচ্ছা, তারপরে আমি। আপনারা দেখে কি শিওর হয়েছেন যেটা আপনাদের মেয়ে? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দিছে। ঠিক আছে। এরা লিংক দেওয়ার পরে আমি তাদের সাথে কথা বলছি, ভিডিও দেখছি, দিয়ে শিওর দিছি। তারপর আবার আরিফ ভাইয়া ফোন দিছে, তার সাথে আমাদের কথা হয়েছে। ঠিক আছে, তাহলে উনি তো মা, হ্যাঁ, ওনাকে ভিতরে পাঠান তাহলেই হবে। আর সাথে বোন, ওনাকেও ভিতরে পাঠান। আপনার বোনের সামনে কি আপনার চেহারা দেখাতে হবে যদি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, এটাও দিতেন আমাকে। খোলেন। কাকে দেখলে চিনবে? দাঁড়ান এক মিনিট। কাকে দেখলে চিনবে আপনাদের মধ্যে? চিনবে মেজো ফুফু, বড় ফুফু। ওরা তো বাইরে আসবে পরে, এগুলো পরে। মার মেয়েকে পাঠায়, বেশি করেন না। আমরা এই পর্যন্ত ব্যতীত সবাই চিনি। কিছু শোনা গেছে ভিতরে থেকে, অনেকক্ষণ বসে রাখছি। আপনার শরীরের এখন কি অবস্থা? আগে থেকে একটু ভালো। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটু দেখেন তো। চেনা চেনা লাগে। কি মনে হয় এটা? বাবা। দেখেন, আর ভালো করে দেখেন। আর এখানে আপনাকে কোথাও পাওয়া যায় কিনা? আমার মা,
আপনি কিন্তু অসুস্থ, হ্যাঁ? কন্ট্রোলে রাখেন নিজেকে। আসেন, যান। দুজন দুই পাশে বসে। সবাই কিন্তু অসুস্থ, মেয়ে কিন্তু অসুস্থ। নাসিমা, নাসিমা, এই যে আমি বলছিলাম কিন্তু, হ্যাঁ, তোমার আমি কইছি আগেতেই কইছি কন্ট্রোলে রাখেন নিজেকে, কন্ট্রোলে রাখেন। পানির বোতল পানি আছে, পানি আছে, কন্ট্রোলে রাখেন। অসুস্থ হয়ে গেলে ওর তো অসুস্থ, হ্যাঁ, সমস্যা হয়ে যায়। নাসিমা, দেখি শোনেন, আমি একটু পানি দিয়ে দিই। ওকে নাসিমা। আরে লতা, লতা, লতা নাম না, নাসিমা, লতা। এই নাসিমা, নাসিমা, আমরা সবাই কথা বলবো, ওঠেন, এরকম করা যাবে না। অমন হারে না মা, আমি আইছি না তোমার বই, আইছি না পাখি, একটু আর শান্ত তোমার থাকেন। বই নেই, আমি আইছি। বেশি লাগলে এখান থেকে এই কাট, কান্নাকাটি করা যাবে না। মনে সাহস রাখে নাসিমা, মনে সাহস রাখতে হবে। আমি ভিডিওতে এই করছি, আমার মানিক রে কত তালাশ করছি। এই ছবিটা দেখে ও চিনছে, ছবিটা কোথায়, ছবিটা দেখে ও চিনছে। কত তালাশ করছি আমার মারে, বাড়ি রয়েছে অসুস্থ, আমি গেলে আর আমি ফেরত আসা পারবার না। কতদিন ধরে জ্বর, এই জন্য আসা পারে নাই, আমি গেলে আর আসা পারবার না মা, তুমি আপারে নিয়ে এইসব দেখবেন না। কি আমার পাখি রে, লতা, আমরা একটু কথা বলি, হ্যাঁ, আমাদের কিছু ফর্মালিটিস আছে, একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে শোনেন, শোনেন, আপনি নিজে অসুস্থ, নাম্বার 1। বাইরে যারা আসছে খুবই বৃদ্ধ মানুষ আসছে, ওনারা উপরে উঠতেই হাঁপায় গেছে। এখন আপনারা যদি এরকম অসুস্থ হয়ে যান, আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। মানে বাইরে যারা আসছে দেখা গেলো আপনাকে দেখলে আরও কান্নাকাটি শুরু করবে। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করেন, হ্যাঁ, খুব সাবধান। অনেক দূর থেকে কষ্ট করে আসছে, পানি লাগবে। দাঁড়ান, দাঁড়ান, না পানি আছে, অল্প করে, একদম অল্প করে, হ্যাঁ, খুশির দিন আজকে, অল্প অল্প। একদম কন্ট্রোলে রাখেন নিজেকে, খুব সাবধান। আমি রীতিমতো এখন এগুলা করতে গিয়ে ভয় পাই। চাচি শোনেন, কি হয়েছিল আমাকে একটু গল্পটা বলেন তো, কেমনে মেয়েটা হারাইছে, একটু গল্পটা বলেন আমাকে, একটু শুনি। শোনেন, আপনারা সবাই নিজের একটু কন্ট্রোল করেন। কেমনে হারাইছে আমাকে একটু গল্পটা বলেন তো, কোথায় গেছিল, কোথায়, কিভাবে হারাইছে মেয়েটা? হ্যাঁ, জি। তো আপনি যখন মেয়েটা হারাইছে তখন আপনার কাছে খবর আসছে না? তারপর আপনারা কি করছেন? আমরা মানে থানায় জিডিআর বাসেছিলাম, পরে জিডিআর বাদায় নাই, কয় কি যে জিডি হলে তোমার এই ফাঁসাই দেবো আমার বাসুরি মেয়ে আর কি। হ্যাঁ, আর কইছে যে সে হারাই গেছে না, তুমি নিয়ে বেঁচে লেছো জানি না।
পরে এই কথা কইলি পরে আমি তো খুঁজে হুন্দা অনেক খুঁজে পাইনি। পরে ওই যে আমার এই বড় নন আসে আবার মাইকিং টেকিং করছে, আমরা মাইকিং টেকিং করে সবাই করছে আইছে। পরে আসে তো যারা এই যে চাচাতো বোন যে হে বেঁচে আছে, যার বাসায় ছিল, হ্যাঁ বাইসে আছে, কোথায় আছে জানি না, এখনো খোঁজ খবর না। নাই আমার সাথে, সেই জায়গা থেকে ছাড়াছাড়ি গেছে। আপনার বাড়ি কি ফরিদপুর ভাঙ্গা? আমার বাপের বাড়ি ফরিদপুর। বড় খালার বাড়ি ঢাকা বিক্রমপুর। জি, সেই খালা আসছে, সবাই আসছে বুঝছেন। বাইরে গিয়ে কান্নাকাটি এমন ভাবে করবেন না যাতে করে একটা দুর্ঘটনা ঘটে, আল্লাহর রাস্তায় প্লিজ। সবাই কান্না লাগছে। আমি ভাবি নেই তোমাকে করে দিতে একটু কম হবে, কোনোদিন ভাবি নেই। আমরা তো সেই আশা, এমন কোনো জায়গা নাই জানা সেই আমার জন্য না, এই যে মারুফ, তারপরে এই যে আমাদের তুহিন ভাই, এদের কাছে তথ্য দিয়ে রাখছিল। আপনার আর কি জানি নাম, রহিমা, সৌদি আরবে থাকে। 3 বছর আগে তথ্য দিয়ে রাখছে, আপনার এই ছবি পাঠিয়ে দিয়ে রাখছে 3 বছর আগে, যে ছবি আপনাকে দেখাইলাম। তোমার ছবি, তোমার স্মৃতি সব আমি বইয়ে বসে থাই, ঘুরি দেই, তোমার সব কিছুই রয়েছে। তোমার আবার ছবি ভেঙে গেছে গা, তোমার নাই, শেষ হয়ে গেছে না। শুইতে থাকে বিয়েছে, আমার মেয়ের রানী, তোমার বিয়েছে আলহামদুলিল্লাহ। আসে নাই। তুমি যাবো না মা, তুমি যাবো না আমার সাথে? পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তোমার জন্য সবাই এই জায়গাতে অপেক্ষা করে সবাই। আচ্ছা শোনেন, এই যে লতা কিন্তু একটু অসুস্থ, আপনারা তো ভিডিও তো দেখছেন ওর কি সমস্যা। লতা, এখানে 2টা জিনিস লাগবে। এক হচ্ছে এটা আপনার পরিবার, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর বাইরে গিয়ে কন্ট্রোলে রাখবেন নিজেকে। হ্যাঁ, আপনি অসুস্থ, আপনার গার্জিয়ান কিন্তু আসে নাই, কেউ গার্জিয়ান বলতে আপনার স্বামী কিন্তু আসে নাই। খুব সাবধান, অনেক দূর যাইতে হবে আপনার, সেই টাঙ্গাইল। আজান দিচ্ছে, এটা মাগরিবের আজান। আজানটা শেষ হওয়ার পরে আমরা বাইরে যাব। আগে স্টুডিওতে আপনারা আজান শুনতে পেতেন, এখন সাউন্ড প্রুফটা একটু অন্যরকম হচ্ছে, যে কারণে শোনা যায় না। আমি ওনাদের বলছি, বলিনি ভাইয়া, আমাকে মা নিতে আসছিল, তখন মায়ের সাথে ঝগড়া বাজিয়েছিল, আমার মায়ের বুকের মধ্যে লাথি দিয়ে ফালাই দিয়েছিল, এটা আমার স্পষ্ট মনে আসছে। করছিল নাকি এরকম? আল্লাহ, আমার স্পষ্ট মনে আছে, এই জন্য মাকে দেখে তো চিনা ফেলাইছি। আমি মায়ের বুকটা খেয়ে আমার মায়ের নিয়ে গেছিলাম। আপনাদের চোখ, দুজনের চোখ একই রকম। হ্যাঁ, মেজো মাইয়া আবার ওরা 2 বোনই মারামারি করে বডিতে কোপ দিছে, যে সেলাইও আছে, সেই সেলাই অবস্থায় আবার আমি এটা খুলে না থাক, ক্লিপ আছে ওইখানে। হ্যাঁ, আরে বাপরে, কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি, কষ্টের মধ্যে কাটাই দিলাম। মানুষের জীবন, জীবনটা কষ্টের মধ্যে কাটাই দিয়েছি। ভালোবাসা কারো আমি বুঝি নেই, কোনোদিনও কারো ভালোবাসা পাইনি। বাইরের নিচে অপেক্ষা করতো। তোমার তো কম বেশি অনেক কিছুই মনে আছে। এখন তুমি এতদিন যোগাযোগ করো নাই, কার সাথে যোগাযোগ? ওনার পড়াশোনা জানি না, করতে পারতা, তারপর সময় পাই না। এই যে নানা বাড়ি যে খোঁজ করতে পারতা, ঠিকানাটা তো মনে নাই, গ্রামের বাড়ির কথা মনে নাই তো। হয়তো গ্রামের কথা মনে, বিক্রমপুর বিক্রমপুর যে গ্রামটা, যে গ্রামের নামটা তো মনে নাই। মনে নাই না? না, স্কুল ঘরের কথা মনে নাই, যে স্কুলের নামটা কথা মনে নাই। ওই যে বট গাছের নিচে যে একটা স্কুল ছিল না, সেই স্কুলটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। মামার বাড়ির যে গ্রামটা মনে নাই, মানে ভাঙ্গা থানা ওইটুকু শুধু মনে আছে, গ্রামের নামটুকু তো মনে নাই। তাহলে আমি যাবো কিভাবে? ওনাদের সাথে যোগাযোগ করাতে, যে তাও যোগাযোগ হয়েছে আমার মেয়ের যে টিচার, ওনার মাধ্যমে। কত বিছড়েছি মা,
তোমার মাইজে খালা যে কত জায়গা বিছরাইছে আমার ছেলে 5 বছর আগে মাইজে খালা পাগল হয়ে গেছে তালাশ করতে করতে। লতা সবার সঙ্গে দেখা করে দিব, হ্যাঁ? আজকের দিনে যা পাইছেন এটাকে আনন্দ, ঠিক আছে? কষ্ট হিসেবে দেখেন না, ঠিক আছে? এখন আর কাটাকাটি না, চলেন। কত ঠিকানা কতই দেখি ভিডিও দেখি আমরা রাইতেলি দেখি। যাক, আল্লাহ ভরসা। লতা আর কান্নাকাটি না, লতা এখন বাইরে নিব। আমি বারবার বলতেছি বাইরে কিন্তু বৃদ্ধ মানুষ আছে, হ্যাঁ? খুব সাবধান, একদম চুপ প্লিজ, কোনো কান্নাকাটি না, চলেন। কান্দো না আপা, কান্দো না, পাইছি না তোমারে। দেখো মা মা পাইছে থাকতে বাবার দেখতে পারি রে আমি। চলেন চলেন, আসেন, চলেন চলেন চলেন। কান্নাকাটি করবেন না, হ্যাঁ? শরীর ভালো না, কান্নাকাটি করে পরে একটা ঝামেলা হয়ে যাবে। জান, এই কান্নাকাটি করতে না করছি কিন্তু আমি, প্লিজ কান্নাকাটি করেন না। একবার সেন্সলেস হয়ে গেছিল, আবার ঝামেলা করে আবার। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। এইখানে নিয়ে এসে বসন্ত একটা ঝামেলা করবে কিন্তু, একটা অকারেন্স করে ফেলবে, পরে একটা ঝামেলা করবে। বাবা বলতেছি কান্না না করতে। এবার এসে বসেন, এখানে এসে বসেন, বসেন। এখানে বসেন, বসেন। আপনারা সবাই নিজেরা কন্ট্রোল রেখেন, আপনারা কান্নাকাটি করলে হে বিপদে পড়বো, বুঝছেন? দেশের অবস্থা ভালো না। একদম চোখের পানি না, অনেক সাধনার পরে আমি জানতেছি, আমি জানতেছি না কানবাকে কিন্তু না পাইছো আল্লাহর কাছে কানবা কান্দা দেখা হইছে না আমার কাছে অসুস্থ না তুমি কি ছাড়া না আল্লাহর কাছে শুকরিয়া সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। পানি খাওয়ান, হ্যাঁ?
ও ফ্যামিলি মেম্বার আসছে না যারা বড় করছে ওই যে মা যারা ওই যে পরবর্তীতে যে বড় করছে ওই তো উনি তো আছে ও সবাইকে চিনছে বুঝছেন যেহেতু শরীর তো ভালো না একটু ইয়ে করে। এই যে এনি বড় করছে এনি বড় করছে আপনাকে একটা জিজ্ঞেস করি আমি হ্যাঁ 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 বলেন বলেন আপনি লতাকে আপনি নিয়ে গেছেন কে নিয়ে গেছিল? আমি বাড়ি থেকে পলাইছিলাম। আচ্ছা ঠিক আছে পলাইছো ওনার কাছে তোমার গেছো। বাস্তি আমার জীবনটা তছনছ আচ্ছা, করে ঠিক আছে, ফেলাইছে। আমি সব শুনছি ভিডিওতে আমি সব শুনছি কিচ্ছু বলার দরকার নেই, আমি সব জানি, সব শুনছি কি করছে না করছে এগুলো পরে হবে হ্যাঁ এটা আপনার কাছে ছিল এতদিন মানুষ হয়েছে আপনার বাচ্চাকে মতো মানুষ করছেন আমার কাছে শুক্রিয়া কিন্তু আপনার এই এত বছর কি আপনার মনে হয় না যে আপন ফ্যামিলি আপন জন বলছি এটা মনে হয় বলছে না আমি ঠিক আছে ভালো করে বলতে পারে না এখন সব আস্তে আস্তে মনে পড়ছে এখন আমার কাছে সব কিছু এখন আমি ছিলাম। আমার এখন যিনি সব নাম বলছে আমার কাছে এত নাম বলে না আমার কাছে সীমিত বাবার নাম মার নাম বলছে আর ভাই বোনের নাম বলছে এখন তো সব আমি এটা মনে ছিল না যে আমার বলছি আমি থানা পুলিশ বন্ধ করছি থানা পুলিশ করছি কোনো হানে কোনো খবর নাই মনে করুন মাইকেল লয়া দুনিয়া খবর ভিতরাইছি মাইকেল দেয়া কোনো হার নাই মনুষ্য ফকিরে দেওয়া হয়েছে ফকিরে কইছে আশেপাশে আছে ভিতরাইছি কোনো আর পাই নাই আমার ফোন নম্বর তো জানে আমার ফোন নম্বর যদি আমার ফোন করে আমি টাঙ্গাইল মমসিং তো আমি যেতে পারতাম এখন এত বছর পরে আমরা তো মানে মনে হচ্ছে এটা ই করে দিছি যে না আমাদের যেটা ছিল এটা হারাই গেছে আমার ছেলের নাই। দেখছো আমি এটা হারাই ফেলাইছি। আচ্ছা আমি শেষ করি আপনারা সবাই আসছেন বুঝে পাইছেন হেও পাইছে মানসে পরিবার এবার বাড়িতে যান সুন্দর করে ও কিন্তু অসুস্থ সবাই মিলে এটা মাথায় রাখেন ও স্বামী আসতে পারে নাই স্বামীর সাথে কথাবার্তা বলে নিয়ে ঠিক আছে খুশি এই লতা শেষ করি ঠিক আছে মনে সাহস রাখেন হ্যাঁ অসুস্থ হয়ে না আর ওকে কান্নাকাটি যেন না করে আর ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই অনেক বয়স্ক মানুষ কষ্ট করে আসছেন জি জি আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের জন্য দোয়া করি আল্লাহ বাঁচিয়ে রাখুক, বাঁচিয়ে রাখুক, আল্লাহ